আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব বাংলা এবং ইংরেজি একসাথে টাইপ কিভাবে করা হয়। তো প্রাথমিকভাবে আমরা বাংলা টাইপ করার জন্য এদিক থেকে এখানে এসে এখান থেকে সুটুনি এমজি সিলেক্ট করে তারপর আমরা টাইপ করতাম, অথবা এদিকে লিখতাম এই যে সুটুনি এমজি, এটা লিখতাম এবং লিখে এখানে সিলেক্ট করতাম এবং এই দিক থেকে এসে এখানে বিজয় ক্লাসিক দিতাম, তারপর এদিক থেকে বাংলা লিখতাম। আবার যখন ইংলিশ লেখার প্রয়োজন হতো তখন আমরা এদিক থেকে এখানে এসে টাইম নিউ রোমান সিলেক্ট করতাম, তারপর এদিকে এসে এখান থেকে ইংরেজি দিতাম, তারপর এখানে ইংলিশ লিখতে পারতাম, তাই না? তো এই পুরো সিস্টেমটা মাউসে হাত না রেখে শর্টকাট কি এর মাধ্যমে আপনি এগুলো পরিবর্তন করতে পারেন। যেমন এদিকে আপনাদেরকে আমি একটু দেখাই। কিবোর্ড থেকে আপনি আপনি এদিকে খেয়াল করবেন, কিবোর্ড থেকে যখন আপনি আল্ট এবং বি প্রেস করবেন তখন কিন্তু এই আল্ট এবং বি প্রেস করলাম, এদিকে কিন্তু পরিবর্তন হবে। এটা এখানে সিলেক্ট করলাম এবং এদিক থেকে আল্ট এবং বি, সুটুনি এমজি, পরিবর্তন হয়ে গেল। আবার কিবোর্ড থেকে যখন আল্ট এবং ই প্রেস করবেন তখন টাইম নিউ রোমান চলে আসছে। আবার এটা যখন আপনি পরিবর্তন করবেন, দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল আল্ট এবং যখন বি প্রেস করবেন তখন এখানে বিজয় ক্লাসিক চলে আসছে। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল আল্ট এবং বি যখন প্রেস করবেন তখন এখানে ইংলিশ চলে আসবে। শর্টকাট কি এর মাধ্যমে এগুলো চেঞ্জ করা যায়। অনুরূপভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল আল্ট এবং যখন ভি প্রেস করবেন তখন ইউনিকোড চলে আসছে। তো এই পুরো সিস্টেমটা আপনি কীভাবে করবেন আমি আপনাদেরকে শর্টকাট কি বানিয়ে দেখাচ্ছি, আপনারা এইভাবে পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্রথমে এদিক থেকে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং এখান থেকে কাস্টমাইজ দ্য রিবন এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে কাস্টমাইজে ক্লিক করবেন এবং এদিক থেকে নিচে আসবেন এবং এখানে ফন্ট এটাতে ক্লিক করবেন এবং এদিক থেকে আমরা প্রথমে টাইম নিউ রোমান এটাকে সিলেক্ট করবো, ঠিক আছে? টাইম টাইম নিউ রোমান, এই যে টাইম নিউ রোমান। আমার আল্ট ই এটা শর্টকাট কি বানানো আছে, আপনারা কিবোর্ড থেকে আল্ট এবং ই প্রেস করবেন, এ দিয়ে ইংলিশ, ঠিক আছে, এবং এদিক থেকে এসাইন দিয়ে দিবেন। তাহলে একটা হলো। এবং বাংলা শর্টকাট কি এর জন্য আমরা আবারও আগের নিয়ম এখানে আসবো, এদিক থেকে সুটুনি এমজি সিলেক্ট করব, সুটুনি এমজি, এই যে সুটুনি এমজি, সুটুনি এমজি সিলেক্ট করব। আমার আগে থেকে অ্যাসাইন দেওয়া আছে, তো আপনারা আল্ট এবং বি এটা প্রেস করবেন এবং এদিক থেকে বিতে বাংলা, ঠিক আছে, এবং এদিক থেকে অ্যাসাইন দিয়ে দিবেন। বাস, আমাদের কাজ শেষ এবং এগুলো ওকে করে দিন। এখন টাইম নিউ রোমান আছে, আপনারা কিবোর্ড থেকে যখন আল্ট এবং বি প্রেস করবেন তখন সুটুনি এমজি এখানে চলে আসবে অটোমেটিক শর্টকাট। আবার যখন আল্ট এবং ই প্রেস করবেন তখন টাইম নিউ রোমান চলে আসবে। যে আমি দেখাই আপনাদেরকে, আপনি একটু দেখেন, এই এখানে রাখলাম। এখন টাইম নিউ রোমান আছে, মাউস এখানেই থাকলো। কিবোর্ড থেকে আমি আল্ট এবং বি প্রেস করলাম, সাথে সাথে সুটুনি এমজি চলে আসছে, এই যে সুটুনি এমজি। আবার যখন আপনি আল্ট এবং ই প্রেস করবেন সাথে সাথে টাইম নিউ রোমান চলে আসছে। আর এটা পরিবর্তন করার সিস্টেম হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আল্ট এবং বি প্রেস করলে বিজয় ক্লাসিক আসবে। আবার যখন আপনি ইংলিশ আনবেন তখন এটার জন্য কন্ট্রোল আল্ট বি প্রেস করবেন, তাহলে ইংলিশ আসবে। আর যারা ইউনিকোড দিয়ে লেখেন তারা কন্ট্রোল আল্ট এবং ভি প্রেস করবেন, তাহলে ইউনিকোড আসবে, ঠিক আছে? তো এবার আমি আপনাদেরকে একটু লিখে দেখাই। প্রথমে কন্ট্রোল আল্ট বি, বিজয় ক্লাসিক আনলাম এবং এদিক থেকে কন্ট্রোল বি, সুটুনি এমজি আনলাম। এরপর আমরা লিখব অনুরূপ ইংরেজি লেখার জন্য এবার আমরা ইংরেজি ট্রাই করব। তো এটার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করলাম এবং বিজয় বান্নর ইংরেজি আনার জন্য কন্ট্রোল আল্ট বি প্রেস করলাম, ইংলিশ চলে আসছে। এবার আমরা ইংলিশ লিখতে পারবো। তো এই সিস্টেমে আপনারা বাংলা এবং ইংরেজি টাইপ করতে পারবেন।
তো এখানে আমি কিছু ওয়ার্ড মিনিং দিয়ে রেখেছি, আপনারা এদিকে যেমন এখন বর্তমানে ইংলিশ আছে, তো এদিকে আপনারা যদি এটা বাংলা লেখেন, গুড অর্থ ভালো, আল্ট বি, কন্ট্রোল আল্ট বি, এবার আপনারা লিখতে পারেন ভালো। এখানে ইসলাম আছে, এখানে ছোট নেম দিয়ে আছে, এখানে বিজে ক্লাসিক আছে, আপনার এটাকে ইংলিশ বানাইতে হবে। কন্ট্রোল আল্ট বি এবং এদিক থেকে আল্ট ই, ঠিক আছে। এবার ইংলিশ হয়ে গেছে। এবার আমরা লিখব ইসলাম, কুরআন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই থাকলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।